আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 7 ইংলিশ গ্রামার এর এই যে অ্যাডজেক্টিভ এই টপিকসটা নিয়ে আলোচনা করব। ওকে, দেখো আমরা তোমাদেরকে বলেছি যে এর আগে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি। ক্লাস 7 এ যারা আসো তাদের ইংলিশ গ্রামারের জন্য অসংখ্য ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারবে। তোমরা তোমাদের সময় মতো করে সেই ভিডিওগুলো দেখলে পরবর্তী যে ভিডিওগুলো তোমরা পাবে সেই ভিডিওগুলো কিন্তু বোঝা তোমাদের জন্য অনেকটাই সহজ হবে। তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। দেখো আমরা প্রথমে দেখব যে অ্যাডজেক্টিভটা কি, রাইট? অ্যাডজেক্টিভটা কিভাবে ফাংশন করে সেন্টেন্সের ভিতরে, এটা আমরা একটু জানার চেষ্টা করব। তার আগে তোমাদেরকে একটু বলে নেই, এই যে আমরা যে পার্টস অফ স্পিচ গুলো পড়ছি এগুলো তোমাদেরকে এভাবে আসবে না পরীক্ষায়, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় কিন্তু পার্টস অফ স্পিচ সিলেক্ট করে দিবে, ঠিক আছে? ফিল ইন দা গ্যাপের ভিতরে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখা যাচ্ছে যে তুমি এখানে যেভাবে শিখছো এটা যদি শিখে রাখতে পারো তাহলে কিন্তু তুমি ফিল ইন দা গ্যাপে খুব সহজভাবে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, কোনটা ভার্ব, এগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু যদি গুরুত্ব সহকারে এই ভিডিওগুলো একটু দেখো তাহলে খুব সহজেই তোমাদের মডেল কোশ্চেনে যখন আমরা তোমাদেরকে নিয়ে যাব তখন কিন্তু খুব ভালোভাবে এগুলো তোমরা ক্যাপচার করতে পারবা। ওকে, তাহলে দেখো এবার আমরা এখানে এ সেকশনে কি বলছে, লুক অ্যাট দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স। কি করো, আন্ডারলাইন কৃত ওয়ার্ড গুলো তুমি কি করবা, দেখবা, রাইট? তাহলে আমরা এখানে কি দেখবো, আন্ডারলাইন কৃত ওয়ার্ডে কি আছে আমরা সেটা একটু দেখি। দেখো কি, শারমিন ইজ আ প্রিটি গার্ল, শারমিন ইজ আ প্রিটি গার্ল, এখানে কিন্তু এই যে ইয়েতে কি প্রিটিতে কিন্তু কি আছে, আন্ডারলাইন করা আছে। তারপর দেখো আওয়ার লাইব্রেরি ইজ বিগ, এই যে বিগে কি আন্ডারলাইন করা আছে না? আমি তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল ক্যামেরা, তোমার কি কোনো ডিজিটাল ক্যামেরা আছে? এই যে এখানেও কিন্তু আন্ডারলাইন করা ওয়ার্ড আছে। এবার দেখো ওরা এখানে একটু নোট দিয়ে রেখেছে, নোটটা কি সেটা আমরা একটু পড়বো। ওকে, দ্য ওয়ার্ডস প্রিটি, এই যে প্রিটি, বিগ, বিগ, and digital describe a girl, describe কি করছে, গার্লকে ডিসক্রাইব করছে। আর তারপরে লাইব্রেরি এন্ড ক্যামেরা রেসপেক্টিভলি। ওকে, দেখো এই যে এখানে এগুলো সবগুলো কাকে ই করছে, ডিসক্রাইব করছে, ডিসক্রাইব করছে হলো এই যে গার্লকে, নাকি এই মেয়েটাকে। দিস অর্ডস আর কল্ড অ্যাডজেক্টিভ, আর এই অর্ড গুলোই হলো কি অ্যাডজেক্টিভ। ওকে, দেখো প্রিটি গার্ল, গার্ল বালিকা, এটা একটা নাউন। তারপরে দেখো প্রিটি গার্ল, প্রিটি গার্লটা কি, মেয়েটাকে কি অধিক সুন্দর বোঝাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ। তারপর দেখো বিগ, এটা কতটুকু, আওয়ার লাইব্রেরি ইজ বিগ, মানে কি বড়ত্ব বোঝাচ্ছে, তাই না? এটার একটা কি আসল যে চেহারা সেটা কিন্তু ফুটে উঠছে যে এটা অনেক বড় লাইব্রেরি। এই বিগটা কি, এই বিগটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তারপর দেখো ডিজিটাল ক্যামেরা, কোন ধরনের ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, এই যে ডিজিটালটাও কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, অর্থাৎ এমন একটা শব্দকে অ্যাডজেক্টিভ বলে, যদি একদম ভেঙে চুরে আমার মতন করে বলি তাহলে আমি এভাবে বলতে পারি যে নাউন এবং প্রোনাউনের দোষ গুণ বোঝানি হচ্ছে হলো অ্যাডজেক্টিভের কাজ। অর্থাৎ অ্যাডজেক্টিভ সবসময় গাইড করে কাকে, নাউন এবং প্রোনাউনকে। ওকে, নাউন এবং প্রোনাউনের দোষ গুণ এবং সংখ্যা পরিমাণ সবকিছু বোঝানোর কাজ কার, অর্থাৎ অ্যাডজেক্টিভের। এক কথায় বলতে পারো যে অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে দেখভাল করে রাখে। ওকে, এতটুকু যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা ফিল ইন দা গ্যাপে ভালো একটা আনসার করতে পারবে, ঠিক আছে? এই যে নাউন এবং প্রোনাউনকে যে মডিফাই করে বা নাউন এবং প্রোনাউনকে যে নার্সিং করে, এটা কে করে, এটা করে হলো অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে তোমাদেরকে ফিল ইন দা গ্যাপের আরেকটাই বলে দিচ্ছি যে নাউনের পূর্বে সব কি বসে, অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তারপরে দেখো এখানে বলছে লুক অ্যাট দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইন দ্য ফ্লোয়িং টেক্সট। ওই আগের একই কথা, এখানে আমরা দেখব আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো কি সেটা আমরা দেখব। দেখো এই যে একটু খেয়াল করো, কি মিসেস তাহমিনা আনোয়ার ইজ আ স্কিলড টিচার,
দেখো সে কি স্কিলড মানে কি কোয়ালিটিফুল একজন টিচার। শি ইজ কোয়ালিফাইড, সে কি কোয়ালিফাইড করেছে, প্রতিযোগিতা করেছে। তারপর দেখো শি হ্যাজ আ লং টিচার্স এক্সপেরিয়েন্স, তার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে টিচারগিরিতে। শি হ্যাজ অ্যান এক্সেলেন্ট একাডেমিক রেকর্ড অ্যাজ ওয়েল, তার একাডেমিক রেজাল্টটাও খুবই ভালো। শি ইজ আ ফেভারিট টিচার টু হার স্টুডেন্টস, সে তার ছাত্রছাত্রীদের কাছে খুবই প্রিয়। অ্যাজ শি ইজ আ ভেরি কাইন্ড, এবং সে খুবই কি একদম একবারে কি দয়ালু বা এরকম, যে তিনি সকল টিচারদের মধ্যে থেকে স্টুডেন্টদের কাছে তিনি খুবই কি কেয়ারিং এবং ফেভারিট। ওকে, এবার দেখো এই যে এখানে যতগুলো দেখছো তুমি, এই যে আন্ডারলাইন করা, এগুলো সবগুলোই কি, এগুলো সবগুলোই হচ্ছে হলো তোমার হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অর্থাৎ ব্যক্তিকে কি করেছে, বিশেষায়িত করেছে। কাকে বিশেষায়িত করেছে? নাউনকে অথবা প্রোনাউনকে বিশেষায়িত করেছে। ওকে, এই জন্যই এটা কি অ্যাডজেক্টিভ। এরপরে দেখো যে এখানে বি নাম্বার সেকশনে কি করেছে সেটা আমরা দেখছি। দেখো, নাও লুক এট দ্য প্যাসেজ বিলো and fill in the gaps with adjective, অর্থাৎ অ্যাডজেক্টিভ দ্বারা এই গ্যাপটি পূর্ণ করো। দেখো আমি তোমাদেরকে পূর্ণ করে দিচ্ছি। My uncle is a talented engineer. He work in a renowned company as a skilled engineer. He graduate in mechanical engineering from BUET. He also studied abroad for his higher qualification. তারপরে দেখো কারেন্টলি হি ইজ আ চার্জ অফ কি লার্ক প্রজেক্ট। দেখো লার্জ প্রজেক্ট, তারপরে কি বলছে, কারেন্টলি হি ইজ অ্যান চার্জ, ইনচার্জ হিসেবে কাজ করছে লার্জ প্রজেক্টে, অর্থাৎ বড় একটা প্রজেক্টে। এখানে দেখো সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে কি করেছি, পূর্ণ করেছি। ওকে, এখানে লার্জ দিতে পারো, বিগ দিতে পারো, যেটাই দাও সেটাই কিন্তু কি হবে, হয়ে যাবে। ঠিক আছে, এই যে এগুলো সবগুলো কি আমরা দিয়েছি, সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে পূর্ণ করে দিয়েছি। তোমরা চাইলে একটু দেখতে পারো, তোমরা এগুলো কি করে স্কিপ করে তারপর তোমরা ফিল ইন দা গ্যাপটা উঠিয়ে তোমরা সেখানে তোমাদের মতন করে অ্যাডজেক্টিভ দিয়ে তোমরা সেটা কি করো, পূর্ণ করে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, আমি আশা করি তোমাদের জন্য ফিল ইন দা গ্যাপ গুলো খুবই সহজ হয়ে যাবে, এবং পরীক্ষায় তোমরা মডেল কোশ্চেন যখন প্র্যাকটিস করবে তখন এগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল করবে। ঠিক আছে, তোমরা অনেকটাই সহযোগিতা পাবে এখান থেকে। তাই আমরা তোমাদেরকে বারবার বলছি যে তোমরা একটু বছরের শুরু থেকে এগুলো একটু প্র্যাকটিস করো। এগুলো যদি প্র্যাকটিস করো, এতে তোমার কি হবে, দেখা যাবে যে তুমি যখন মডেল কোশ্চেন যখন প্র্যাকটিস করছো তোমার স্কুলে, তখন কিন্তু তোমাকে এগুলো অনেকটাই উপকার দিবে। কারণ ওখানে কিন্তু মডেল কোশ্চেনে যে কিন্তু তোমাকে কোনো গ্রামাটিক্যাল থিম তোমাকে বুঝাবে না। ঠিক আছে, ওখানে তোমাকে কি করতে হবে, ওগুলো সবগুলো পূর্ণ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। কিন্তু গ্রামাটিক্যাল তুমি যদি জানা না থাকে তাহলে সেগুলো পূর্ণ করতে কিন্তু তোমার অনেকটাই মুখস্থ নির্ভর হতে হবে। তাই আমরা চাই মুখস্থ নির্ভর বিদ্যাকে পরিহার করে আমরা ভালো করে বুঝবো এবং ভালো করে শিখবো, তারপর আমরা সেগুলো আনসার করব। ওকে, কারণ কি বলে যে একটা কথা আছে যে তুমি যতই মুখস্থ করো, ঠিক আছে, সবকিছু তুমি মনে রাখতে পারবে না। আর যদি তুমি অল্প পরিমাণ যদি বুঝে পড়ো বা একবার যদি তোমার মাথায় যদি ক্যাচ করে নিতে পারো, এর ফাংশন গুলো যদি একবার তুমি কি করতে পারো, সেট আপ দিতে পারো তোমার ব্রেনে, তাহলে আজীবন তুমি এটা থেকে বেনিফিটেড হবে। অতএব তোমাদেরকে আমরা বলবো যে বছরের শুরু থেকেই তোমরা গ্রামার বেসিক পড়ালেখাটা করো, তাহলে তোমাদের জন্য অনেকটাই উপকার হবে। যেহেতু তোমরা এবার ক্লাস 7 এ পড়ছো, সামনে তোমরা যত উপরে উঠবে ততই কিন্তু এগুলোর বিস্তারিত আলোচনা থাকবে। ঠিক আছে, অতএব ফান্ডামেন্টাল জিনিসগুলো যদি প্রথমেই যদি বুঝে যাও, তাহলে এটা এক্সপ্লেইন করা তোমার জন্য কিন্তু অনেকটাই সহজ হবে। তাই আজকের এই ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি। তোমরা যদি কেউ আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।